শুধুমাত্র এই ইটালি বিষয়ে কথা বলার জন্য আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। আপনি থাকেন জার্মানি, আপনি ইটালি নিয়ে কথা বলেন কিসের জন্য? সার্বিয়ার ব্যাপারে আমি আপনাদেরকে যখন হেল্প করতে গেছি তখনও একই অবস্থা হয়েছে। আমি যদি জীবনে একটা মানুষেরও উপকার করে থাকি, তার জন্য আল্লাহ আমাকে যে একটা রিওয়ার্ড দিবে, একটা উপকারের যেই প্রতিদান, সেটা আমি আল্লাহর কাছ থেকে আশা করি, আপনাদের কাছ থেকে আসলে না। কেউ যদি এখানে বলতে পারে যে আপনাদের একজনের কাছ থেকে টাকা নিছি, তার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে দেয় নাই, কোনো 2 নাম্বারই হয়েছে, আপনার ইন্টারভিউয়ের ব্যবস্থা করে দেয় নাই, তখন আমার উপরে আপনারা ব্লেম করেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে এই জায়গায় এমন একটা মানুষের সাথে আমি আপনাদের আমার ভিডিওতে পরিচয় করে দেব। তার আসলে পরিচয় করে দেওয়ার কিছু নাই, তাকে সবাই চিনেন। তো আমার অনেক ইচ্ছা ছিল ভাইয়ের সাথে দেখা করার, তো অবশেষে অনেক দিনের প্ল্যানিং শেষে আজকে তার সাথে দেখা করার একটা সুযোগ হয়েছে। তো যাই হোক, অবশেষে ভাইয়ের সাথে দেখা হইলো। ভাইয়ের সম্পর্কে অনেক কিছু বলে আসলে তারা ছোট করবো না আমি, তো সরাসরি ভাইকে দেখা দিই একটু। এই হচ্ছে আমার সেই ভাইটা। আসসালামু আলাইকুম। ইউরোপ নিয়ে যারা ভিডিও বানায় তাদের ভিতরে বর্তমান সময়ে সব থেকে মানে কি বলবো, মানে তার থেকে ভালো ইনফরমেশন আর কেউ দেয় বলে আমার মনে হয় না। তার কারণ হচ্ছে ইতালির নুলুস্তার বিষয়ে সে যে পরিমাণ মানুষকে সচেতনতা প্রদান করছে, যদি ওই পরিমাণ মানুষ যদি আজকে টাকা পয়সা দিয়ে দিত, তাহলে কি পরিমাণ টাকা লস খাইতো, বা ভাই যে পরিমাণ মানুষকে হেল্প করছে, তো এর জন্য মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করুক আর না করুক, আমি একজন তার ভিউয়ার্স হিসেবে আমি তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। ভাই আপনাকে অনেক ধন্যবাদ। অনেক বাটপারের কাছ থেকে বাংলাদেশে অনেক মানুষকে বাঁচাইছেন। যারা এই বিষয়টা অবমাননা করবে তাদের একটা কথা বলবো যে একটু বিবেক দিয়ে চিন্তা করেন যে সে কতটুকু হেল্প করছে। আর ইতালি সম্পর্কে যে পরিমাণ ইনফরমেশন সে এই জার্মানিতে বসে জানে, আমার লাইভে দেখা, ইতালিতে আমি অবস্থান করতেছি, অনেক কিছু নিয়ে ঘাটাঘাটি করি, আমি ইতালিতে অনেক ব্লগার আছে, তাদের সাথে কথাবার্তা বললে তার অর্ধেক বলবো না, তার 4 ভাগের 1 ভাগ ইনফরমেশন তারা জানে কি জানে না সেটা জানার বিষয়। তো ভাই কেমন আছেন, বা ভেনিসে আসছেন, আপনার সাথে দেখা করতে পারতাছি, তো কেমন লাগতেছে বলেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আসসালামু আলাইকুম বাংলাদেশের সবাই। আসলে ভাইয়ের সাথে পরিচয় আমার অনেকদিন ধরে, প্রায় 2 বছরের মতো আপনার সাথে পরিচয়। তো মুন্না ভাইয়ের আসলে একটা সিচুয়েশন ছিল সেই টাইমে, যখন ম্যাক্সিমাম লোকজন দেখা যেত যে বিভিন্ন দেশ থেকে আপনারা মনে করেন যে ইটালিতেই হইলো, মানে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের স্বপ্নই থাকে যে ইটালি। তো সেই কথা বিবেচনা করে ভাইও আসছিল, কিন্তু ভাইয়ের কিছু পার্সোনাল রিজন ছিল, সবার এই রিজন থাকে না, হয়তোবা কোনো দায়বদ্ধতার মধ্যে থেকেই ভাই এসেছিল। তো তখন থেকে ভাইয়ের সাথে পরিচয়। এবং আমি আপনাদের উদ্দেশ্যে একটা জিনিস বলবো যে দেখেন, ইনফরমেশন সবাই আমরা দিয়ে থাকি, কম বেশি সবার কথাই আপনারা শুনবেন, কিন্তু কাকে বিশ্বাস করবেন, কার কথা শুনবেন, এটা আপনারা নিজে রাতে একবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন। দ্বিতীয় বিষয় হলো যে আমার ভিডিও দেখেন না দেখেন এগুলো হলো পরের ব্যাপার। ম্যাক্সিমাম লোক, অনেকেই আপনারা আমাকে হয়তো বা চিনেন না, তার কারণ আমি ভিডিও বানাই অনেক আগে থেকে। আমার একটা পেজ ছিল, সেটা নষ্ট হয়েছে, পরবর্তীতে আমার পেজের অবস্থা খুব খারাপ হয়েছে, শুধুমাত্র এই ইটালি বিষয়ে কথা বলার জন্য আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। সার্বিয়ার ব্যাপারে আমি আপনাদেরকে যখন হেল্প করতে গেছি তখনও একই অবস্থা হয়েছে। কিন্তু এগুলো সব বাদ, তার কারণ হইলো আমি যদি জীবনে একটা মানুষেরও উপকার করে থাকি, তার জন্য আল্লাহ আমাকে যে একটা রিওয়ার্ড দিবে, একটা উপকারের যেই প্রতিদান, সেটা আমি আল্লাহর কাছ থেকে আশা করি, আপনাদের কাছ থেকে আসলে না। তো ভালো লাগতেছে ভাই, ভেনিস আসলাম। ভেনিসে আসলে প্রথমবার না, ভেনিসে আমার এটা হলো 6 বারের বার আমি আসতেছি। তো ভেনিসে মোটামুটি আমি চিনি, প্রচুর বাংলাদেশি থাকে ভেনিসে, অনেকের সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে। আর এবার তো ভাইয়ের সাথে পরিচয় হইলো। ভাইয়ের সাথে আমার অনেক আগে পরিচয়, তো অনেকবার আসবে, তো সে অন্য জায়গা দিয়ে চলে যায়, সারিতে নিয়ে আসে, ইতালির বিভিন্ন শহরে আসে, কিন্তু ভেনিসে আসে না। অনেক আগে তাকে বলে রাখছিলাম, তো অবশ্যই ভাইয়ের সাথে দেখা করার সুযোগ হয়েছে। তার থেকে বড় কথা হচ্ছে ভাই আমার লাইফে এমন একটা বড় হেল্প করছে, মানে কি বলবো, আমি অনেকে হয়তো বা জানেন না এই বিষয়গুলো, আমি শেয়ার করিনি কখনো, যে আমাকে কিন্তু ভিয়াদা ফোলিও দেওয়া হয়েছিল। তো ইতালির অনেক বড় বড় ব্লগার আছে যারা আমি নক করছিলাম, তো তারা ওই জায়গায় এমন ভাব নিছে, অথবা কেউ টাকার বিনিময়ে করছে। কিন্তু আমি ভাইয়ের কাছে নক দেওয়ার পর ভাই বিভিন্ন কাব অফিস থেকে শুরু করে বিভিন্ন তার পরিচিত যতগুলো মহল আছে সব জায়গা থেকে সে ইনফরমেশন কালেক্ট করে আমাকে যতটুকু ইনফরমেশন সে দিছে, তার সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে আমি ওইভাবে আগাইছি উকিলের মাধ্যমে। যাই হোক, পরবর্তীতে আমার এই কোর্সটা হয়েছে, এর জন্য ভাইয়ের কাছে আমি অনেক কৃতজ্ঞ। আসলে তার কৃতজ্ঞতা আমি প্রকাশ করে শেষ করতে পারবো না। তো ভাই এটা বলেন,
ইতালি নিয়ে তো অনেক ভিডিও বানান আপনি, এই যে ইতালিতে যারা বসে ভিডিও বানাইতেছে তারা এত ইনফরমেশন পায় না, আপনি কিভাবে এগুলা এত জিনিস আসলে খুঁজে পান অথবা কিভাবে এত বিষয় আপনি কালেক্ট করেন? ইতালির আসলে মেইন যে বিষয় এটা আসলে আপনাদেরও একটু ক্লিয়ার করা উচিত, তার কারণ আমি জার্মানি থাকি, আমি কিভাবে এত ইনফরমেশন পাই। আপনাদের ম্যাক্সিমাম লোক একটা কথা আপনারা বলে থাকেন যে আপনি থাকেন জার্মানি, আপনি ইতালি নিয়ে কথা বলেন কিসের জন্য? ভাই দেখেন, হোল বাংলাদেশ থেকে বিগত কয়েক বছরে লিগাল ভাবে যদি ইউরোপে ঢুকে থাকেন, ম্যাক্সিমাম লোক আসেন আপনার ইটালিতে। তো পাবলিক ইন্টারেস্টের এই ব্যাপারটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। দ্বিতীয় বিষয়টা হলো, যারা ধরেন জার্মানি নিয়ে আমি ভিডিও বানাইতে পারি, কিন্তু জার্মানি নিয়ে যাদের দরকার তাদের কিন্তু মেইনলি আপনার এই ভিডিওর দরকার নাই, তার কারণ তারা ম্যাক্সিমাম দেখা যায় যে স্টুডেন্ট ভিসায় আসে, ওয়ার্ক পারমিট ভিসায় আসে, তারা পড়াশোনা জানা। ইটালিতে যারা আছে, আমি বলতেছি না যে আপনারা অল্প শিক্ষিত, কিন্তু আপনাদের ম্যাক্সিমাম মানুষ দেখা যায় কি অনেকে অনেক গ্রামের থেকে আসেন, অনেকে জানেন না এই বিষয়গুলো, তার কারণ আপনাদের কাছ থেকে হাইড করা হয়েছে। আপনাদেরকে এতদিন এই যে কিছু কিছু ব্যাপার ছিল, যেরকম ধরেন আপনি দুধ সার্টিফিকেট আপনার লাগে, আপনার যে অস্পিতে আপনার যে আলেজ্য তীব্র আর কি, এটার যে শুধু একটা রিসিট দিয়ে আবেদন করে মানুষ আপনাদের কাছ থেকে টাকা হাতায় নিছে, এই জিনিসগুলো আপনাদের কাছ থেকে হাইড করা হইতো। আসেবারাসিওনে ব্যাপারটা কি, এই জিনিসগুলো আপনারা বুঝতেন না। আমরা বলতে বলতে আপনাদেরকে বুঝাইছি যে এই ডকুমেন্টগুলো মালিকের সাবমিট করা লাগে। একটা মালিক ইচ্ছা করলেই আপনার জন্য আবেদন করেই যে আপনাকে ইটালি নিয়ে আসবে, জিনিসটা এত সোজা না। তো মেইন বিষয়টা হলো এই ইনফরমেশনগুলো আমি কই থেকে পাই? বহু বছর ধরেই আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে, আমি যদি আপনাদেরকে বলি, ফিরেঞ্জ আছে, মিলানোতে তো আছেই, রোমাতে আছে, এই সাইডে সার্দিনিয়াতে তারা বহুদিন ধরে থাকে, ঠিক আছে। তো ম্যাক্সিমাম লোকজন এইখানে, তো আমাদের ফ্যামিলির একটা বড় অংশই ইটালিতে থাকে। তাদের সাথে আপনারা হয়তোবা জানেন না, আমার বছরে কম করে হলো 12-14 বার ইটালিতে আসা যাওয়া হয়। অনেকেরই কাফ অফিসের বিজনেসও আছে, কিন্তু এই মানুষ আনার ব্যাপারে আমি নিজে পার্সোনালি কখনোই জড়িত না। তো একটা ফোন দিলে দেখা যায় কি যে তাদের কাছ থেকে আমি খুব ইজিলি কিন্তু ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারি। যে ইনফরমেশন ধরেন একজন মানুষের, একজন ব্লগার বা অনেকেই এখন আমি দেখতেছি যাদেরকে আমি মানে বলতাম যে তারা বলতে গেলে ফেরেশতা, ঠিক আছে, কিন্তু তলে তলে তারা যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিচ্ছে, এগুলো আমি জানতাম না। তাদের আমি চিন্তা করতাম তাদের কাছ থেকে আমি শিখি, পরে যায় দেখি কি যে এরাই আপনাদের কাছ থেকে 2000, 5000, 10,000 টাকা করে নিয়া, মানে ভাই একটা ডকুমেন্ট আপনারা কস্তুরা থেকে একটা ডকুমেন্ট দিছে, ট্রান্সলেট করে পইরা আপনি দিবেন, অথবা প্রতিটা কাফ অফিসের একজন উকিল আছে, একটা মানুষের হেল্প করেন, একটু ট্রান্সলেট করে একটা উকিল শুধু বলে দিবে যে ভাই না, এটা আপনারা এই বলছে, আপনারা যাইতে বলে না, আপনারা আসতে বলছে, বা আপনারা আসতে বলেন, আপনারা যাইতে বলছে অমুক তারিখে, এইটুক হেল্প করেন। তার কারণ সবাই তো ইটালিয়ান ভাষা পারেন, আপনারা বিভিন্ন দেশ থেকে আসতেছেন, ভাষা পারেন না, একটু সমস্যা হয়, কিন্তু একটু হেল্প করেন। এত লোক বৈধ অবৈধ ইটালিতে আপনারা বাস করেন, আপনারা হেল্প করেন একজন আরেকজনের, তাহলে তো আমাদের কমিউনিটি জোরদার হবে। আপনি এরা কিন্তু কেউ আপনার ভাত মেরে খাইতেছে না। 10টা লোক আসলো ধরেন একই শহরে, সে কি মনে করেন যে আপনি যেই রেস্টুরেন্টে কাজ করতেছেন সেই রেস্টুরেন্টে গিয়ে আপনার থেকে ভালো কাজ করে আপনার বেতন সে নিবে? কোনোদিনও না। আপনি তারে আনবেন, দেখবেন যে 2 দিন পরে তার কাছ থেকে আপনি একটা উপকার পাইছেন। এই মেন্টালিটি নিয়ে আপনারা। তো ভাই আরেকটা কথা একটু থামাই, তো কথা হচ্ছে এই যে মানুষকে হেল্প করার যে একটা বিষয়, এই যে নিজের একটা কেরিয়ার আছে, আপনি একটা চাকরি করেন, এই এত কিছুর ভিতর সময় বের করে মানুষের নুলুস্তার চেক থেকে শুরু করে এত কিছু মানুষের জন্য করেন, আসলেই এটা আসলেই করার মানেটা কি? মানেটা যদি এক কথায় বলে সেটা হলো উপকার করা, মানুষের উপকার। তার কারণ হইলো আমরা যখন মরার পরে, ঠিক আছে, আপনি এই জিনিসের যে প্রতিদান সেটা আপনি পাবেন আল্লাহর কাছ থেকে। মানুষের উপকার করছেন কি করেন নাই, সবার একটা দায়বদ্ধতা। কিন্তু বর্তমান সময় ইতালিতে যারা ব্লগ করে তারা দিন শেষে কিন্তু একটা সময় তাদের আসল রূপ প্রকাশ পাইছে, এবং আপনি দেখছেন যে যারা ব্লগ বানাইতো একটা সময়, পরবর্তীতে তারা হিউজ মানুষের টাকা পয়সা মেরে খাইছে, এবং কি নুরুস্তা চেকের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পয়সা তারা নিচ্ছে। তো ওই জায়গা থেকে আপনি একমাত্র মানুষ যে কোনো টাকা পয়সা ছাড়া নিঃস্বার্থভাবে মানুষের এই যে হেল্পগুলো করছেন, মিনিমাম আমি যতটুকু আশা করি কি পরিমাণ ফ্যামিলি যে আপনার দ্বারা উপকৃত হয়েছে এর মাধ্যমে, তো ওই পরিস্থিতি থেকে অনেককে বাঁচাইছেন। তো আসলে নিঃস্বার্থ ছাড়া এইভাবে ইউরোপের ভিতরে কয়জন ইনফরমেশন দেয় আমি আসলে আমি ওইভাবে দেখি না আজ পর্যন্ত। আসলে ব্যাপারটা হলো এটা নিঃস্বার্থ কিছুই নাই, অবশ্যই স্বার্থ এখানে আছে, কিন্তু স্বার্থটা ডিফারেন্ট। আপনাদের কাছ থেকে টাকা নিয়ে আমি যে বড় লোক হবো সেটা আমার স্বার্থ না। আমার স্বার্থ ধরেন যে আপনারা আমারে দেখতেছেন,
প্রথমে এটা শখের বসে তৈরি করা। আমি একটু এখানে কারেক্ট করি, আমি আসলে আপনার মূল্যাবস্থা আমি কখনোই চেক করি না, মূল্যাবস্থা আসলে ওইভাবে চেক করা যায় না, রিসিভটা চেক করা যায়। ভাই হয়তো বা মানে বলা কথার মধ্যে চলে আসে আর কি, মূল্যাবস্থায় কিছু কিছু জিনিস চেক করা যায়, কিন্তু ওইটা একমাত্র যে আবেদন করছে ওই প্রোটোকল নাম্বার দেখে সে অথবা আপনার উকিলে চেক করতে পারে। রিসিভতার কিছু ব্যাপার আছে যেগুলো আমরা দেখে হয়তো বা বুঝতে পারি যে না এই রিসিভতাটা ফেক, এটা অরিজিনাল, সেটা আমার ভিডিওতে অনেক জায়গায় আমরা দেখাইছি। তো এই টেন্ডেন্সিটা আসছে হলো মানুষের উপকারের ক্ষেত্রে। দেখেন ফেসবুক যেই টাকা দেয় আমাকে মাস শেষে, বা ইউটিউব যেই মাস শেষে টাকা দেয়, তাতে আমার সারা মাসের একটা গাড়ির তেল খরচও উঠে না। সত্যি কথা, এর জন্য আমি আপনাকে বললাম যে স্বার্থ আছে, কিন্তু আপনি অন্য জায়গায় যদি সময়টা দিতেন তাহলে তো এর চেয়ে ডাবল টাকা ইনকাম করতে পারতেন, তাই না? ইটালিতে দেখেন যে ভাই আপনি একটা শহরে যখন ঘুরেন 2-4-5টা আপনি রেস্টুরেন্ট পান, 2-4-5টা বাঙালির সাথে আপনি কথা বলতে পারেন। আমি যেই শহরে থাকি এখানে এমনও সময় যায় এক সপ্তাহে বাংলায় আমি কথা বলতে পারি না, এটা সত্যি কথা। সেইখান থেকেই কিন্তু দেখলাম যে না, ফেসবুকে যখন আমরা কথা বলি আমি একটু কমেন্টের অ্যান্সার দেই, আমি যে পরিমাণ কমেন্টের অ্যান্সার দেয় অনেকে তার দেয় না, তো কমেন্টের অ্যান্সার দেয়, অনেকের সাথে ভালো পরিচয় হচ্ছে। দেখেন এই ভাইয়ের সাথে কিন্তু এই ফেসবুক ইউটিউবের মাধ্যমে পরিচয়। তো চিন্তা করেন এইভাবে তো আমি আপনাদের সাথে কানেক্ট করতে পারতেছি। পরবর্তীতে দেখলাম যে মানুষের উপকার যদি করতে পারি ভালো। তো শর্টকাটে আর কিছু কথা বলি, যে যারা ইউরোপের বর্তমানে বিভিন্ন ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশ থেকে যারা আসতেছে, আসার পর যারা এই মানুষের বিভিন্ন সিট ব্যবসায়ীদের কাছ থেকে উল্টাপাল্টা কথা শুনে যারা বর্তমানে ইলিগেল হয়ে বিভিন্ন জায়গায় আজিলও করতেছে, আসলে তাদের এই বিষয়গুলো থেকে যেন মানুষ একটু সতর্ক হয়, এই বিষয়গুলো নিয়ে কিছু একটু বলেন, যে যারা আসতেছে এদের ভবিষ্যৎ সামনে কি হতে চলছে। আপনি তো আপনার ভিডিওর মধ্যে ক্লিয়ার করছেন, এরপরেও আমার কিছু ফলোয়ার আছে যারা না আপনার সাথে হয়তো বা আমার পরিচয় আছে, বা এই জায়গায় বললে হয়তো অনেক মানুষ আপনাকে যারা চিনে না তারা হয়তো বা বিষয়টা জানতে পারবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন মুন্না ভাই উঠাইছে, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে দেখা যায় যে আপনারা রোমানিয়া, ক্রোয়েশিয়া বা ইভেন এখন এগুলো তো লিগাল ভাবে আপনারা আসতে পারতেছেন, আপনাদের দেখা যায় যে এমনও মানুষ আপনার পাবেন একেবারে এয়ারপোর্ট থেকে আপনার উপর রিসিভ করে নিয়ে আপনারা বুঝাইতেছে যে আপনার কাজ দিয়া আপনি হাজার হাজার ইউরো, আপনি লাখ লাখ টাকা ইনকাম করে ফেলবেন ইটালিতে। কিন্তু ভাই দিন শেষে আপনার ডকুমেন্ট কি হবে? দেখেন এটা নিয়ে আসলে আমি তর্ক বিতর্কে জড়াবো না। সত্যি কথা বলতে কি, আপনি যখন আপনার বৈধ ডকুমেন্ট থাকলেও টিআরসি কার্ড নিয়ে আপনি যদি ইটালিতে আসেন, ইটালি কেন যেই দেশেই যান না কেন আপনি লিগাল ভাবে কাজ করতে পারবেন না। ভাই অনেক ইউটিউবার কিন্তু আবার এই বিষয়গুলো নিয়ে ভিডিও বানাইতেছে যে ইতালির টিআরসি নিয়ে চলে আসুন আমার অফিসে, তারপর কি হবে আমি দেখতেছি, বা আমি অনেকে পাওয়াই দিচ্ছি। না এটা ভাই যদি কেউ বানায় দেয় তারা সুন্দরভাবে বলেন যে আপনি 1 বছর ধরে এই কাজ করতেছেন, কয়টা মানুষের টিআরসি আপনি বানায় দিচ্ছেন ইটালিতে বৈধভাবে কাজ করার বিষয়, আপনি মানে তাদেরকে আপনি কাজ দিয়ে দিচ্ছেন বা তাদের কাগজ করে দিচ্ছেন ইটালিতে। সে শুধু বলে, কিন্তু আসলে ওই ধরনের কাউকে দেখি না, কিন্তু সে বলতেছে পাওয়াই দিচ্ছি, আসলে কারে পাওয়াই দিচ্ছে আমি আসলে বুঝতেছি না। কিন্তু এখানে একটা বিষয় আপনাদের ক্লিয়ার করে, হয় অবশ্যই হয়, আমি বলবো না হয় না, তার কারণ উকিলের এত ফাঁক ফোকর, ইতালির নিয়ম কানুন তারা জানে। কাদের হয়? আমি আমার ভাইরে আনতেছি, আপনি চাচা তার ভাতিজারে আনতেছে, বাবা তার ছেলেরে আনতেছে, এই টাইপের রক্তের সম্পর্ক বাদে আমার কিসের ঠেকা আপনার পিছনে আমি দৌড়াইতে গিয়ে আমার একটা ঝামেলায় আমি পড়ব? আপনি জানেন আপনি টিআরসি নিয়ে আসতেছেন, আপনারা যদি আমি এইখানে রাখি, আপনারা যদি আমি কাজ দিয়ে দেওয়ার চেষ্টা করি, সেটাও এক ধরনের দেখা যাবে যে দুর্নীতির মধ্যে পড়বে একটা টাইমে। তো এই ঝামেলার মধ্যে কেউ পড়তে চায়? আপনি বলেন। সেটাই, অনেক মানুষের এটা বিজনেস, অনেক মানুষের এইগুলো আপনারা বুঝবেন না, আপনারা মনে করেন ইটালিতেই সব মধু। সত্যি কথা বলতে কি, আর বিশেষ করে যারা সার্বিয়া টার্বিয়া দিয়ে গেম দিচ্ছেন আপনাদেরকে অনেকভাবে আমরা সাবধান করছি, আসলে আসেন, কিন্তু লাইফ ইজি না, এই জিনিস আপনাদের বুঝতে হবে। সেটা আমার উপর ভিত্তি করে দেখেন, সেটা এই ভাই চিন্তা করেন, আপনার কত এখন 2.5 বছর 3 বছরের মতো? আমার প্রায় 2.5 বছরের মতো চলে। হ্যাঁ, আপনি তার ভিডিও দেখেন, সেই একেবারে ক্লিয়ার, সে হলো ভুক্তভোগী, ঠিক আছে, একেবারে রিয়েলিটি আপনাদের সামনে তুলে ধরবে, তার থেকে ভালো কেউ বলতে পারবে না। শুরুর দিকে আপনি যখন ভিডিও বানাইতেন, আপনার ভিডিওগুলা মানে এত অ্যাডভান্স ছিল, মানে আমি নিজেও বিশ্বাস করতাম না এগুলো সম্ভব। আস্তে আস্তে দেখেন ওই সময় কথাগুলো বলছেন, ওই কথাগুলো ইদানিং আসলে সত্য হইতেছে। আমরা যে আইনে আছি, প্রতিজনই ইন্টারন্যাশনালে, এখন তো পাইদে সিকিউর আসে, এইসব আইনের মাধ্যমে দেখেন আমার ইনডিটারমিনেট কন্ট্যাক্ট, আনলিমিটেড কন্ট্যাক্ট নিয়ে আমি কমিশনে দাঁড়াইছিলাম, আমার মালিক আমাকে লিখিত দিচ্ছে, এরপরেও এই আইনে আমি পেপার পাওয়ার যোগ্য না। তো পাইদে সিকিউরিতে যারা আসতেছে তাদের আসলে সামনে কি হবে, এটা তো আসলেই আমি নিজে ভুক্তভোগী। এখন আমার কথা মানুষ বিশ্বাস না করে, একজন সিট ব্যবসায়ী যে সিটের ব্যবসা করে, সে বলতে চলে আসেন 1500-1600 বেতন, বিভিন্ন গ্রুপ আছে এই বিজনেস করতেছে। তো আসলে তাদের আসলে কিছু বলার নাই। এই ইউরোপের ভিতরে ইনফরমেশন
মানে ভুলভাল ইনফরমেশন দেওয়ার মতো লোকের অভাব নাই, ঠিক আছে? তো ওই জায়গা থেকে একটা কথা বলবো যে আমি একটা মানুষ খুঁজে পাইছি, তার ভিডিও সেই শুরু থেকে দেখি, প্রথম দিক দিয়ে তার কোনো কথাই ভালো লাগতো না। তার কারণ হচ্ছে আমিও তখন স্বপ্নে বিভোর ছিলাম যে আসলেই কত না মধু, কিন্তু আস্তে আস্তে সেই মধু পানিতে পরিণত হয়ে গেছে ভাই, বাস্তবতা হচ্ছে এটাই। তো এখন আমি আপনার আরেকটা বিষয় নিয়ে একটু প্রশ্ন করবো আপনাকে। তো আপনি রিসেন্ট স্টুডেন্ট নিয়ে কাজ করতেছেন, তো অনেকেই মানে আমার জানা অনেকেই কিছুদিন আগে একজন ইনবক্সে আমাকে বলছে যে দেখেন দিন শেষে পপুলারিটি অর্জন করে এখন কিন্তু সেদিন শেষে সেও বিজনেসে নামবো, তারা ভালো মনে করছিলাম। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখতেছেন বা এটা আপনি কি বলবেন সেটা বলেন। ইউরোপের সঠিক কথা কি ভাই, ইউরোপ সবার জন্য না, একেবারে সত্যি কথা যদি আমি বলি ইউরোপ সবার জন্য না। স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করার মেইন উদ্দেশ্য ছিল, আমি নিজে স্টুডেন্ট ভিসায় আসছি, নিজে ফুল প্রসেস করে আসছি, এবং আমরা যেই প্রসেসে কাজ করি এটা 100% ট্রান্সপারেন্ট। যারা আমাদের কাছে অ্যাপ্লাইয়ের জন্য কম করে হলো এই দুই ব্যাচে 2 সেমিস্টারে 3000+ আমাদের কাছে অ্যাপ্লিকেশন আসছে, জমা পড়ছে। আপনারা যদি চান কোনো সময় আমি ভিডিওতে আপনাদের দেখাবো, 3000+। এর মধ্যে 2%, আগে ছিল 5% বলছিল, এখন 2%। এত বাদ দিচ্ছি, আপনি ইংলিশে কথা বলতে পারেন না, আপনারা কেন আমি নিব? ঠিক আছে, আপনাদের কাছ থেকে যদি আমি 10,000 টাকা করেও নিতাম, 3,000 কেন 2,000-এর কাছ থেকে নিলেও আমার শত শত লক্ষ লক্ষ টাকা আমার হয়ে যেত। ঠিক আছে, সেই ধান্দায় আমি যাব না। আপনারা বলেন, কেউ যদি এখানে বলতে পারে যে আপনাদের একজনের কাছ থেকে টাকা নিছি, তার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে দেয় নাই, কোনো 2 নাম্বারই হয়েছে, আপনার ইন্টারভিউয়ের ব্যবস্থা করে দেয় নাই, তখন আমার উপরে আপনারা ব্লেম করেন। ঠিক আছে, আজাইরা কোথাও কোনো কথা শুনে কান দিবেন না, প্রমাণ দেখতে চাবেন, তারপরে হলো কি আপনারা কথা বলবেন। তার কারণ মানুষ যখন একটু ধরেন উপরের দিকে ভালো কাজ করতে যায়, আমাদের বাঙালিদের স্বভাবই পা টাইনা, তো ধরেন কোনো সমস্যা। তো যাই হোক, এখন সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, যে যারা বর্তমানে ইতালিতে আছে, বর্তমান সময়ে যারা সামনে কার্ড পাবে, টিআরসি পাবে অথবা ভবিষ্যতে পিআর পাবে, তারা যদি ভবিষ্যতে জার্মানি যাইতে চায়, তো আসলেই আপনি কি মনে করেন ইতালিতে তারা ঠিকঠাক থাকতে পারবে নাকি জার্মানিতে বা অন্যান্য জায়গায় শিফট হওয়াটা তাদের জন্য ভালো হবে? এই বিষয়টা নিয়ে শেষ একটু দেখেন, দিন শেষে আমাদের সবার উদ্দেশ্য কি থাকে? আপনারা অনেক লোক মিডল ইস্ট থেকে আপনারা আসেন, বাংলাদেশ থেকে আসেন একটা সুন্দর জীবনের উদ্দেশ্য নিয়ে, যে কত সুন্দরভাবে আপনারা দিন যাপন করতে পারবেন, আপনার ফিউচারটা ভালো হবে, আপনার শুধু তো আপনার না, বিয়ে শাদী হবে, আপনার বউ বাচ্চা সন্তান নিয়ে থাকতে পারবেন। বর্তমানে ইটালিতে যেই আইনটা আসছে এটা আসলে খুবই দুঃখজনক। জানি না এটা 100% এখনো পাস হয় নাই, তারা উপস্থাপন করছে নিম্ন আদালতে আর কি, কথাবার্তা চলতেছে। তো এই আইনটা যদি আসলেই পাস হয়ে যায় যে শুধু বাবা এবং দাদার পরিচয়, মানে দাদার যদি পরদাদার যদি কোনো কানেকশন থাকে তাহলে আপনি পাসপোর্ট পাবেন না। তো এইগুলো আসলে 10 বছর 12 বছর কষ্ট করে ইটালিতে থেকে অবৈধভাবে লক্ষ লক্ষ টাকা খরচ করে ইটালিতে এসে ভবিষ্যৎ যদি আপনার ঠিক না হয়, তাহলে ইটালি থেকে আপনি কি করবেন? আমি বলতেছি না আপনারা অন্য দেশে চলে যান, কিন্তু আপনি দেখেন, আপনার যদি 5 বছর 6 বছর 7 বছর থাকার পরে যদি আপনার একটা টিআরসি কার্ড হয়ে যায়, আপনি ইচ্ছা করলে জার্মানি আসেন। জার্মানির মেইন 2টা জিনিস আপনার হলো, একটা রেসিডেন্ট পারমিট লাগবে, মানে ওইখানে একটা থাকার জায়গা লাগবে, আর কাজ লাগবে। কাজের অভাব নাই, সত্যি কথা বলি, কাজের অভাব নাই। নর্মাল কাজের কন্ট্রাক্ট দিয়ে আর একটা বাসার ঠিকানা দিয়ে আপনি কিন্তু সেখানে জার্মানিতে কার্ড করতে পারবেন। প্রথমে আনলিমিটেড কন্ট্রাক্ট যখনই 6 মাস পরে পেয়ে যাবেন কাজের থেকে, তারপরে হলো কি আপনাকে 1 বছর করে দেখা যাবে যে আপনাকে 5 বছরের পর্যন্ত এক্সটেন্ড করবে। 5 বছর পরে গিয়ে আপনি ডিরেক্টলি নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, পাসপোর্টের জন্য। এবং সেইখানে আপনি যদি যথাযথ ভাষা শেখেন, যদি কোনো পুলিশ কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকে, আপনি কিন্তু খুব ইজিলি পাসপোর্ট পেয়ে যাবেন জার্মানির। যেখানে ইটালিতে আপনার পাসপোর্ট পেতে বর্তমানে পাবেন কিনা সেটা সম্ভব, কারণ আইনটা পাস হয়ে গেলে পরবর্তীতে আর আসলে কোনো সম্ভাবনা নাই। আর বর্তমান আইনেও আপনার কার্ড পাইতে, মানে পাসপোর্ট পাইতে মিনিমাম 15 বছর সময় লাগে। তো 10 বছর 12 বছর এরকম বহু লোক আমি চিনি যারা ইটালিতে 10 বছর 12 বছর শুধু ওই কার্ড নিয়েই ঘুরতেছে, লিগাল একটা পাসপোর্ট বা ডকুমেন্ট তারা এখনো করতে পারে না। সুতরাং সবসময় মাথা খোলা রাখবেন, ধাপধুপ চলে যাবেন না। রুলস রেগুলেশন জার্মানির রুলসেই ওকে, পর্তুগালের রুলসেই দেখেন। পর্তুগালের একটা বিষয় কি, আপনি যেদিনেই ওইখানে যে এন্ট্রি করবেন, এখন অনেকে D1 ভিসা যাচ্ছেন, অনেকেই কিন্তু কাজ পাচ্ছেন, এটাও আপনারা মাথায় রাখবেন। আপনি 5-7 লাখ টাকা ইউরোপ থেকে খরচ করে যাচ্ছেন, বাংলাদেশ থেকে 20-22 লাখ টাকা খরচ করে যাচ্ছেন, ওইখানে যদি কাজ না পান তাহলে এই 22 লাখ টাকা কেমনে উঠাবেন?
নিয়ে যাচ্ছেন তো ধার কর্জ করে, সব তো আমার মতোই মানুষ, আমিও মধ্যবিত্ত, আমিও ধার কর্জ করেই আসছিলাম ইউরোপে, ঠিক আছে, আপনাদের মতোই মানুষ আমি। কিন্তু পর্তুগালে কি হয়, আপনার যখনই পর্তুগালে এন্ট্রি করবেন ওই দিন থেকে আপনার ডে কাউন্ট শুরু হয়, এরপরের 5 বছর পরে গিয়ে আপনি পাসপোর্টে অ্যাপ্লাই করতে পারেন। ইটালিতে যেখানে আপনার যখন একটা সৌজন্য আপনারে দিবে তখন থেকে আপনার দিন শুরু হয়, মানে বাসার রেসিডেন্টরা যেদিন থেকে করবে আর এক্স্যাক্টলি তখন থেকে আপনার দিন গণনা শুরু হয়। তাও সেটা আবার কোনো বাঙালি কেটে দিলে দেখা যায় ভিতরে গ্যাপ থেকে গেল, তখন ভিতরে গ্যাপ থেকে গেলে এখানে বহুত রুলস আছে। এখানে অনেকেই আপনারা দেখেন যে ইটালিতে এসে আপনারা একটা সৌজন্য নিয়ে বা এখানে অ্যাপ্লাই করে আপনারা পর্তুগাল যে কাজ করেন ওইখানে যে কাজ করেন, লাস্টে যে প্রমাণ করতে পারেন না, আপনাদের পিআরও হয় না, পাসপোর্ট তো দূরের কথা। তো রুলস রেগুলেশন মেনটেন করবেন সবসময়, যেখানকার যেই রুলস, যেই দেশের যেই রুলস সেগুলো মেনটেন করবেন, তারপরে আপনারা সামনের দিকে আগাতে। যাই হোক, ইনশাল্লাহ ভবিষ্যতে হয়তো বা কোনো একদিন ডকুমেন্ট পাইলে অবশ্যই ভাইয়ের সাথে দেখা করতে জার্মানিতে ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম, আপনারা ইনফর্ম করে আসবেন। ভাই না, আপনাদের সিচুয়েশন খারাপ হয়ে গেছে, আপনাদের লিগাল ডকুমেন্ট আছে, আমি আর কোনো বিজনেস করি না, আমি আপনাদের রাস্তা দেখাই দিব যে এখানে অ্যাপ্লাই করেন, এখানে যান। তার কারণ বাসার কন্ট্রাক্ট আমি দিতে পারবো না, আর জার্মানিতে বাসার কন্ট্রাক্ট ম্যানেজ করা আসলেই খুবই কঠিন। বাসা আপনার ম্যানেজ করতে হবে, আপনি বাসা ম্যানেজ করেন, কাজের একটা না একটা ব্যবস্থা আমি করে দিব আপনাকে, তারপরে চলে আসেন। সবাইকেই হেল্প করবো, শুধু ভাইকে না, সবাইকেই হেল্প করবো। এবং এখানে আমি সরাসরি বলে দিই ভিডিওর মধ্যে, এখানে কোনো টাকা পয়সার বিজনেস হবে না। কেউ যদি আমার নাম করে আপনাদের কাছে টাকা চাই, এখানে বহুত লোক আছে যারা ফেক আইডি খুলে টাকা চাইতেছে, সাবধান হবেন। আমার সাথে কথা না বলে, সরাসরি আমার সাথে কথা না বলে, ভুলেও কোনোদিন ভিডিও কলে কথা বলবেন অবশ্যই, কোনোদিনও কোনো আপনি সামনে আগাবেন না। আর আপনি তো সবাই নাম্বার দেন না, আর ওইভাবে যদি নাম্বার দেন তাহলে তো মনে করেন পুরো দুনিয়ায় আপনি পাগল বানায় ফেলাবো। তো যাই হোক, ভাইয়ের জন্য অনেক শুভকামনা। ভাই আমাকে অনেকক্ষণ সময় দিচ্ছে, তারপর এই যে তার সাথে আজকে দেখা করতে আসছি, অনেক ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাইয়ের পরিবারের জন্য দোয়া করবেন, যেন সবাই সুস্থ থাকে এবং ভাই খুব ভালোভাবে সামনের দিনগুলোতে অনেক উন্নতি করতে পারে। এবং ভাইয়ের যে প্রতিষ্ঠানের উপর অনেক শুভকামনা রইল আমার পক্ষ থেকে এবং আমার অডিয়েন্সের পক্ষ থেকে। সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।